ও ভাই জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, গরের বিবি কইলে কথা না রাখিলেও চলে না গো, না রাখিলেও চলে না। সেটা আমার ভুল হইছে, আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জহির পাগলার কাছে আমি আবারও চলে আসলাম। যে জহির পাগলা গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছে এবং গান গেয়ে ভাইরাল হয়ে গেছে। আপনারা জানেন এর দু একদিন আগে কিন্তু আমি জহির পাগলার একটি ভিডিও করি, গান করি, তার গানের ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। আপনারা তাকে অনেক সাপোর্ট দিয়েছেন। আজকে সেই জহির পাগলার লগে আমি আসলাম। জহির কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি তো আমার হাতে পায়ে ধরে ভাইরাল হয়ে গেল। আমি তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি দিয়ে দর্শক আমাকে এত ভালোবাসবে, এত আদর স্নেহ করবে, আমি ভাবতে পারি নাই। কিন্তু আমি সার্থক আমার গানটা তাড়াতাড়ি ভাইরাল হওয়ানে। আমি দর্শকের কাছে আসলে ঋণী হয়ে গেছি। এখন যে দর্শকরা আছে তারা কিন্তু প্রচুর অপেক্ষায় আছে তোমার কাছ থেকে আরেকটি গান শোনার জন্য। আর আরেকটা বিষয় আমি দর্শকের উদ্দেশ্যে বলি, তোমার উদ্দেশ্যে বলি, প্রিয় দর্শক, যে গানটা রিসেন্টলি জহির পাগলার ভাইরাল হয়েছে, সেই গানটার যিনি লেখক ছিলেন শাহিনুর পাগলা, তিনি আসলে আমাকে ফোন দিয়ে যে বিষয়টা বলেছিলেন যে তিনি ওনার লেখকের গানটা কিন্তু জহির পাগলা গেয়েছেন, ঠিক আছে, কিন্তু সেখানে জহির কিন্তু নিজের নাম সেখানে বলে ফেলছিলেন। সেটার জন্য উনি অনেক কষ্ট পেয়েছেন, আমার কাছে ফোন দিয়েছেন। এই বিষয়টা তুমি কি বলবা? আমি আসলে আমার বলার কোনো ভাষা নেই, আমি ভাবতে পারিনি আর বুঝতে পারিনি। তো আমি ওনার গানটার লেখা আসলে আমি ওনার নামটা বলিনি, আসলে সেটা আমার ভুল হয়েছে। আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে আসলে ওনা যদি ভিডিওটা দেখে, আমি ওনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন, ছোট ভাই হিসাবে অথবা ছেলে হিসাবে। পরবর্তী ভুল আমার আর এমন হবে না, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ঠিক আছে, তাহলে এখন আমরা জহিরের কাছ থেকে গান শুনবো। এবং শাহিনুর পাগলা প্রিয় ভাই, যিনি আমাকে ইংল্যান্ড থেকে ফোন দিয়েছেন, আপনার লেখা গানটি সে গেয়ে ভাইরাল হয়েছে, সেটা আসলে আপনারাও অনেক কৃতিত্ব দিতে চাই, কারণ আপনি এত সুন্দর গান একটা লিখেছেন যে গানটা মানুষের মন জয় করেছে এবং সেই গানটা গেয়েছে। বাট সে তার নাম সেখানে বলে ফেলছে, আপনার নামটা উল্লেখ করে নাই, কারণ সে প্রফেশনাল শিল্পী না, এজন্য সে বুঝে নাই। তাই আপনার কাছে ক্ষমা প্রার্থী এবং দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী এবং বাউল প্রেমিক যারা আছেন সবার কাছে, গান পাগলা যারা আছেন সবার কাছে কিন্তু সেই ছেলেটা ক্ষমা প্রার্থী। জামানার হাল বালানা, জামানার হাল বালানা, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। জামানার হাল বালানা, জামানার হাল বালানা, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। ও ভাই জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, গরের বিবি কইলে কথা না রাখিলেও চলে না গো, না রাখিলেও চলে না। ও ভাই জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, গরের বিবি কইলে কথা না রাখিলেও চলে না গো, না রাখিলেও চলে না। ওরে ইজ্জত থাকবে না উচিত কইলে, কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। জামানার হাল বালানা, জামানার হাল বালানা, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। ও ভাই এই দেশের মাতবর যারা, তারাই করে দুর্নীতি, তাহা চাই অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি গো, রাস্তাঘাটের ডাকাতি। ও ভাই এই দেশের মাতবর যারা, তারাই করে দুর্নীতি, তাহার চেয়ে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি গো, রাস্তাঘাটের ডাকাতি। ও কেউ ঘুষ খায়া বিচার করে মেলে, কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। জামানার হাল বালানা, জামানার হাল বালানা, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। ও মেয়ের লেখাপড়ার দ্বার ধারে না, মুখে মুখে পণ্ডিতি, তারা কলেজ ভার্সিটিতে করে প্রেম করে বেচাকিনি গো, প্রেম করে বেচাকিনি। ও মেয়ের লেখাপড়ার দ্বার ধারে না, মুখে মুখে পণ্ডিতি, কলেজ ভার্সিটিতে তারা প্রেম করে বেচাকিনি গো, প্রেম করে বেচাকিনি। ওরে কত কালার লাগাই মেয়ের চুলে,
কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। এই জামানার হাল বালানা, জামানার হাল বালানা, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। ও ভাইয়ের 2 টাকা রোজগার চলে না, দেখি গুল্লিপ সিগারেট খায়, ওই আবার শালা শালি লয়া আবার সিনেমা দেখিতে যাই গো, সিনেমা দেখিতে যায়, ওরে বাংলা তোয়া ইংরেজি মারে। কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। জামানার হাল বালানা, জামানার হাল বালানা, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক চমৎকার গান গেয়েছেন কিন্তু জহির পাগলা। আসলে গানটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। জহির, একটা বিষয় দেখলাম, তুমি যতগুলো গান গাও বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে গানগুলো গাও, এগুলো আসলে কারণ কি? কারণ ভাই, মানুষ আসলে মানুষের জন্য এখন এই যে সময়টা। আর আমার গান গাওয়ার উদ্দেশ্য হইলো, কারণ আমি ভাই বিশেষ করে আমি অনেক কষ্টে আছি, আসলে কষ্টের গান মানুষের কাছে তুলে ধরতে আমার অনেক ভালো লাগে, সেটাই, আর কিছু না ভাই। না, দর্শকদের কাছে কি বলবা? দর্শকের কাছে আর কিছু বলার নাই। আমি চাই দর্শকে আমাকে বেশি বেশি ভালোবাসুক, তারা আমাকে ভালোবাসে আরো এগিয়ে নিয়ে যাক, সেটাই চাই। আমার গানটা ভাইরাল করুক, আমি আর কি চাও। আবারও লাইক কমেন্ট শেয়ার চাও? অবশ্যই আবারও লাইক কমেন্ট শেয়ার চাই, আর তারা কমেন্ট করে মতামত জানাবে অবশ্যই, আর কি গান চলবে নাকি। ঠিক আছে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।